গভীর রাতে কীটনাশক খেয়ে রহস্যজনকভাবে আত্মহত্যা করে দম্পতি। হতবাক পরিবার ও প্রতিবেশীরা। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার গুড়োপাশলা অঞ্চলের গুড়োর হালদারপাড়া এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে ঘটে এক মর্মান্তিক ও রহস্যজনক ঘটনা। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, বুধবার রাতে বৃদ্ধ স্বামী শক্তি হালদার, যার আনুমানিক বয়স 65, ও বৃদ্ধা স্ত্রী সাধনা হালদার, যার আনুমানিক বয়স 55, এরা দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া সেরে নিজেদের ঘরে ঘুমোতে যায়। এরপরে বৃহস্পতিবার গভীর রাতে কীটনাশক খেয়ে বমি করতে থাকে। মা বাবার বমি করার কথা ছেলে জানতে পেরে ওপর থেকে নিচে নেমে আসে ছেলে। তখনই প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে পরিবারের লোকেরা বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন। তাদের এই আকস্মিক মৃত্যুতে হতভম্ব স্থানীয় বাসিন্দারা থেকে শুরু করে গোটা পরিবার সূত্রে জানা গিয়েছে, এক ছেলে ছিল সেই সময়, যিনি এখনো অবিবাহিত। ছেলে সেনাবাহিনীতে কাজ করে। গত শনিবার ছেলে কর্মস্থল থেকে ছুটি পেয়ে বাড়িতে আসে। এরপরে বৃহস্পতিবার মধ্যরাত্রে এমন ঘটনা ঘটে এবং এই দম্পতির আরো 2 মেয়ে আছে, যদিও তাদের বিয়ে হয়ে গেছে বলে জানা যায়। এর সঙ্গে প্রতিবেশীরা আরো জানায়, এদের পরিবারে কোনো রকমের অশান্তি বা কলহের ইঙ্গিত ছিল না, বরং সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত একটি পরিবার হিসেবেই তাদের চেনা যেত। তাই হঠাৎ করে এই আত্মঘাতী সিদ্ধান্তে এলাকাবাসী বুঝে উঠতে পারছেন না কি এমন ঘটল, যার ফলে এই দম্পতি এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হল। এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। মৃতদের আত্মহত্যার সঠিক কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে। বৃদ্ধ দম্পতির মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই অস্বাভাবিক ঘটনার পেছনে কোনো গোপন মানসিক চাপ, পারিবারিক সংকট আছে কিনা, আর্থিক সমস্যা লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। এলাকাবাসীর একটাই প্রশ্ন, যারা এতটা শান্ত ও নিরুপদ্রব জীবনযাপন করতেন, তাদের জীবনে এমন মর্মান্তিক পরিণতির নেপথ্যে আদতে কি? এলাকাবাসীর একটাই প্রশ্ন, যারা এতটা শান্ত ও নিরুপদ্রব জীবনযাপন করতেন তাদের জীবনে এমন মর্মান্তিক পরিণতির নেপথ্যে আদতে কি কারণ? ঘটনাটা প্রায় পৌনে একটা সময় কিভাবে ঘটলো, কিছু বুঝতে পারলেন? আমি অসুখে পড়েছিলাম, আমাকে দেখে এলো। আচ্ছা, ওই বাড়িটা যে তারপরে বললে তুই তাহলে আমার ছেলের সঙ্গে মোটর সাইকেল আছে, তুই নবগ্রাম ওষুধ নিয়ে গেল। আচ্ছা, তাহলে আমি দেখি একটুখানি রাত্রিবেলাতে দেখি তারপরে ব্যবস্থা। কে বললেন? আমি বললাম, ওই আমার বৌদিকে। আচ্ছা, বলার পরে তোমরা সগা, আমি একটু শোই, ভিতর আনছান গেছে, এইসব বুক দুর্বল করছে, তুমি সব আমি লাইটটা লিভ দিয়ে শুই। ওই লাইটটা লিভ দিয়ে শুয়ে 8 ঘন্টা পরেই তখন চিৎকার চেঁচামেচি এসে কি দেখলেন? তখন কি দেখলেন? দেখলাম এসে ওই বমি করে পড়ে আছে, বমি করছি। কে পড়ে আছে? ওই দাদা পড়ে আছে, বৌদি বাথরুমে এসেছিল, ও বাথরুমে বমি করে। বাথরুমে বমি করেছে? হ্যাঁ। কি কারণে ঘটতে পারে মনে করছেন আপনারা? কি কারণ তো এখন বলতে তো পারছি। স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা? না, পরিবারের সঙ্গে কারো ঝামেলা? নেই, কোনো ঝামেলা? ঝামেলা আগে রাত্রে কোনো রকম সমস্যা হয়নি? না, কোনো সমস্যা। হঠাৎই এটা কেন করলো এরকম বলতে পারছি না। আপনার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছিল? হ্যাঁ, স্বাভাবিকভাবে কথা। তখন খাইনি, কিন্তু বৌদি তখন খাইনি, ওই 20-30 খাইনি। এসে আমি ঘুমিয়ে গেছি একটু, আমার শরীরটা খারাপ। তো কি মনে হচ্ছে, বিষ খেয়েছে? বিষ না, এখন সেলফে কি বলছে ওইসব খেয়েছে, কীটনাশক খেয়েছে। দিয়ে এখন কোথায় আছে তারা মনমোহিনীতে ভর্তি করা হয়েছিল। গিয়ে নবগ্রামে তো বললে হবে না, যে ডাইরেক্ট একটা মনমোহিনী নাচে দুজনকেই। তখন অবস্থা কেমন ছিল? এই নবগ্রাম থেকে যায় তখন আমার বৌদির অবস্থাটা একটু নরম ছিল, আর দাদাটা একটু কথা বলার মতো বলছিল। দেওয়ার পরে নিয়ে চলে গেল, আর দিয়ে বলছে আইসিতে ভর্তি। আপনার দাদার নাম কি? শক্তি হালদার। শক্তি হালদার। আর বৌদির নাম? বৌদির নাম হচ্ছে সাধনা হালদার। ওনার কটা ছেলে মেয়ে? একটা ছেলে, 2 মেয়ে। বয়স আনুমানিক কত হবে? বয়স কত হতে পারে দুজনের? দুজনে? হ্যাঁ, দাদার মনে হয় 65 হবে। 65। বৌদির কত হবে? ওই কাছাকাছি না হলেও 55। আচ্ছা, 55 হবে। আপনার নাম? আমার নাম ক্ষেত্রনাথ হালদার। এই গ্রামের নাম কি?
এটা গুঁড়ো গুঁড়ো, এটা গুঁড়ো গুঁড়ো। আর আগে আছে মাছ। এই যে দুটো মৃত্যু একই পরিবারে, কেমন দেখছেন বিষয়টাকে? কেমন আজকে এলাকায় কেমন ছায়া লেগেছে? আমরা তো কিছু বুঝলাম, সন্ধ্যাবেলা কথা বললাম, সবই বললাম, আর কিছুই বুঝতে পারছি না কিভাবে হলো, কি কারণ হলো, কিছুই বুঝতে পারছি না। দুই মেয়ে এসছে? হ্যাঁ, এটা ছোট মেয়ে, ওই বড় মেয়ে এখানে পড়েছিল। আচ্ছা